কি যে করবো, কাছে টাকা পয়সাও নেই। দেখি আজকে রিক্সা নিয়ে বের হই। আল্লাহ, আমার ছোটো ভাইটা ফর্ম ফিল আপ জন্য আজকে করতে পারি। আল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ, যাবে হ্যাঁ ভাই, কোথায় যাবেন ভাই? ধরে না বরগুনা যাবো ভাই। কত ভাড়া? এই 30 টাকা ভাড়া। চলুন। হোটেল। হায় আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ। আমার ভাইয়ের ফর্ম ফিল আপের টাকাটা সম্পূর্ণ করতে পারলাম আল্লাহ। যাই, ছোটো ভাইটারে টাকাটা দিয়ে আসি, ফর্ম ফিল আপটা কমপ্লিট করে আসি আল্লাহ। যাই আল্লাহ। ভালো যান, অনেকক্ষণ ধরে তো ফোন দিচ্ছি, ফোন করতেছো না, কারণ কি? ফোন তো ধরেছো, তাহলে কিছু কথা বলি। এই আসাদ গেটে অপরাজিতার নিয়ে একটা ক্যাব আছে, ওখানে কালকে লাঞ্চ করবো। তুমি কিন্তু যথাসময়ে চলে আসবা অপরাজিতা ক্যাবের সামনে, আসাদ গেটের সামনে। আমি ওখানে অপেক্ষা করবো, তুমি চলে আসবা কালকে লাঞ্চ টাইমে, দুপুর টাইমে আগে চলে আসবা। আল্লাহ, পাবেল, পাবেল, কি রে পাবেল? তোর না পরীক্ষার সামনে, এসএসসি পরীক্ষা, তুই সারাক্ষণ মোবাইল নিয়ে ক্যাটার কাটার করতে থাকিস। কার সাথে গল্প করিস? কি পাইছিস মোবাইলের মধ্যে? এত কি পাইছিস তুই মোবাইলের মধ্যে? সারাক্ষণ এই মোবাইল নিয়ে, মোবাইলের মধ্যে কি হে? মোবাইলের মধ্যে কি? মোবাইলের গুষ্টি মারি তো সারাক্ষণ। হ্যাঁ ভাই, আপনি মোবাইল ফেললেন, আপনি ইদানিং অতিরিক্ত করে ফেলছেন আপনি। ও, অতিরিক্ত করে ফেলতেছি না? আচ্ছা ভাই, তোর এই পরীক্ষার টাকা ম্যানেজ করেছি ভাই, এই মেলা কষ্ট হয়েছে টাকাগুলো বুঝতে। ঠিক আছে ভাই, ভালোভাবে পরীক্ষা দিস ভাই। ঠিক আছে, তোর কাছে মোবাইলে আপনি হয়ে গেল। আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিস ভাই। এভাবেই মোবাইলের আসক্তির কারণে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, যেভাবে ধ্বংস হয়ে যায় একজন মাদক সেবনকারী। আসুন আমরা জনসচেতনতা সৃষ্টি করি এবং খেয়াল রাখি যেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি।